ঐতিহ্যবাহী মুখির মেলা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি মূলত সুফি সাধক ও ইসলাম প্রচারক হযরত শাহ মিসকিন রহমতুল্লাহ আলাইহের মাজারের বার্ষিক দোয়া ও ওরস মোবারক উপলক্ষে অনুষ্ঠিত হয়। আর আজকে আমি আপনাদেরকে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলাটি ঘুরিয়ে দেখাবো। বিয়া করবো না, বিয়ার খাট। এই যে এটা হচ্ছে কি ড্রেসিং টেবিল, বিয়ার ড্রেসিং টেবিল নিয়ে যাও একটা করে। আর কি আছে? সোফা আছে, সোফা। বাইরে একটা মুরগি দিয়ে না, হরিণের মাংস আছে। হরিণের মাংস আছে? হরিণের মাংস এগুলো ব্যবসা আমার দ্বারা হতো না। আমি দেওয়া গেছে যে পরিচিত বাজারের মধ্যে খারুলাটে আর অনেক যেত নাকি বেশি। এটা কি রুয়াবজা নাকি কালার খালি? হ্যাঁ, কালারের, তাহলে কালার। এটা কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি চলে আসছি হযরত শাহ মিসকিন রহমতুল্লাহ আলাইহের মাজারের মেলাতে, যেটা মূলত হচ্ছে মানুষের কাছে মুখির মেলা নামে বেশি পরিচিত। এই মুখির মেলা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না, খুবই কাছাকাছি, মাত্র ৪-৫ কিলোমিটারের দূরত্ব। তো আজকে আমরা এখানে আসছি মেলাটা আপনাদেরকে দেখানোর জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই মেলাতে আসতে চান, আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে গফরগাঁও অথবা ভালুকা উপজেলায়, এবং সেখান থেকে আপনারা সিএনজি এবং অটোর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে মুখির বাজার বা স্কুলের বাজার নামে পরিচিত জায়গাটা। সেখানে আপনারা আসার পর হচ্ছে ২০ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা মুখির মেলাতে চলে আসতে পারবেন। তো আজকে আমার সাথে বরাবরের মতোই আছে হচ্ছে শিহাব। আর আমরা এখন যে রুটটা দিয়ে যাচ্ছি, এখন এটা পাকা রোড হয়ে গেছে, কিন্তু হচ্ছে আমরা যখন ছোট ছিলাম এটা কিন্তু আগে হচ্ছে একদমই কাঁচা রোড ছিল। এখন হচ্ছে পাকা রোড, কিন্তু ভাঙা ভাঙা, আর বৃষ্টির মধ্যে খুবই কাদা হইতো। আর এটা আরেকটা কাঁচা রোড আছে ওই পাশ দিয়ে, কিন্তু ওই পাশ দিয়ে আমরা যাবো না, ওই পাশের রাস্তার অবস্থাটা বেশি খারাপ। আজকে আমরা এদিক দিয়ে যাব। আমরা কিন্তু মাজারের গেটে চলে আসছি, আর এখানে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে। তো এখানে আপনাদের পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে। আপনারা মোটরসাইকেল নিয়ে আসেন, কিংবা মাইক্রো নিয়ে আসেন, কিংবা অন্যান্য সিএনজি বাহন, অন্যান্য যে কোনো বাহনই নিয়ে আসেন না কেন, শুধুমাত্র বাস বাদে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। এখানে মোটরসাইকেলের জন্য হচ্ছে 50 টাকা করে দিতে হবে, আর আপনারা যদি অটো বা সিএনজি নিয়ে আসেন তাহলে হচ্ছে 100 টাকা, আর মাইক্রো যদি নিয়ে আসেন বা প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে হচ্ছে 200 টাকা দিতে হবে। আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ঈদগাহ মাঠ, এবং হচ্ছে ওই পিছনে যেটা আছে এটা হচ্ছে মাজারের মসজিদ। আর আমরা হচ্ছে এখন এদিক দিয়ে ঢুকবো। এখানে মেলাটা মূলত হচ্ছে 3 দিনের, কিন্তু মেলাটার স্থায়িত্ব কিন্তু 7 দিন থাকে। তো 7 দিন থাকার কারণে এই মেলাটার একটা, যেহেতু এটা প্রায় 200-300 বছরের পুরনো একটা মেলা, 200-300 বছর আগে থেকে এই ঐতিহ্যটা হচ্ছে এই এলাকার মানুষের মধ্যে প্রচলিত হয়ে গেছে। তো এই জন্য এই মানে মেলার সুনামটা এইভাবে ছড়ায় গেছে যে হচ্ছে এখানে লাখ লাখ মানুষের আগমন ঘটে। আমরা এখন আছি শাহ মিসকিন রহমতুল্লাহ আলাইহের মাজারের একদমই সামনে। তার সম্পূর্ণ নাম হচ্ছে শাহ মিসকিন জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহে। লোকমুখে শোনা যায় উনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সর্বকনিষ্ঠ সফর সঙ্গী, যদিও এটি নিয়ে ইতিহাসবিদদের কিছুটা ভিন্নমত রয়েছে। তো মাজারের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো আস্তানা আছে। এইসব জায়গায় হচ্ছে যেসব দূর দূরান্ত থেকে ভক্ত বা আশিকান যারা আছে তারা যদি আসে, এখানে হচ্ছে রাতে বেলা থাকে, বা তারা এই 3 দিন বা 5 দিন বা 7 দিন এখানে হচ্ছে অবস্থান করে। এগুলো হচ্ছে তাদের জন্য তৈরি করা ঘর।
তো এই যে একটা তেঁতুল গাছ মাজারের ভিতর মেলার মধ্যে, এই তেঁতুল গাছটার বয়স কিন্তু প্রায় কত বছর হবে, 100 বছর বা 150 বছর হবে মিনিমাম এই তেঁতুল গাছটার বয়স। মুখির এই মেলাকে কেন্দ্র করে আমাদের এলাকায় কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আর যেসব মেয়েদের বিয়ে হয়ে যায় তারা এই মেলা উপলক্ষে তাদের বাবার বাড়িতে নায়র আসে, অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে আসে। গ্রামে মেলা মানেই গরম গরম জিলাপি আর মিষ্টি। গরম জিলাপি আর মিষ্টির গ্রানে চারদিক একদম মোমো করছে। আর মেলাতে এসে আপনি যদি গরম গরম জিলাপি মিষ্টি না খান তাহলে আপনার মেলাতে আসাটাই বৃথা। এটা কত করে কাকা? 50। জোড়া কত ছোট বাচ্চা? 600 টাকা। 10 দিনে বড় হয়ে যাবো ঘাটার ঘাট আচ্ছা। এই যে আমরা কেবল দিলাম বসি সারাদিন অফিস করে, আমরা রাতে রাতে সারাদিন অফিস হবো না দিয়ে দুইজন খাইতে আছে। আমি এই দোয়ান ধরতো ঘাসও নেখে যাবে না, ভাতও নেখে যাবে, ওর প্রতিটা ভাত দিলে খায় ঠিক নেই। হ্যাঁ না এটা হচ্ছে চুরির আলমারি না কি কয় এটা? চুরি আলনা আলনা চুরির আলনা। এটা সুন্দর আছে। খাট খাট বিয়া করবো না, বিয়ার খাট। এই যে এটা হচ্ছে কি ড্রেসিং টেবিল, বিয়ার ড্রেসিং টেবিল নিয়ে যাওয়া একটা করে। আর কি আছে? সোফা আছে। তারপরে যে কিউট একটা তোমার এটা কামে লাগবে, এটা হচ্ছে তোমার আয়না। আর কি আছে? প্রতি বছর আষাঢ় মাসের শেষ সপ্তাহে এখানে দোয়া এবং ওরস মোবারক অনুষ্ঠিত হয়। আর এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়। কেউ আসে মাজার জিয়ারত করতে, কেউ আসে পরিবার নিয়ে মেলা উপভোগ করতে, আবার কেউ বা আসেন স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে। নাও তোমার গিফট করে দিলাম না। টাকা ঠান্ডারে তো লাগবে। 2 গ্লাস দেন। এটা কি রুয়াবজা নাকি কালার খালি? হ্যাঁ কালারের, তাহলে কালার। এটা কিসের? এটা কিসের? সবগুলো তো কালার না। পান নেন ভাই। পান কত করে? 20 টাকা ভাইয়া নেন।
চলাচলের জন্য। রাত যত গভীর হয় এই মেলা প্রাঙ্গণ ততই যেন আরও প্রাণ ফিরে পায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে কিংবা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।